নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you, universe. Thank you. Strength. The moon. Major Arcana. Four of Cups. Justice. Knight of Wands. Ace of Swords. King of Wands. Hermit. এইখানে টপিকে যে প্রথম কার্ডটা এসেছে স্ট্রেংথ, এখানে লিও এনার্জি। এখানে দেখুন একটি ফিমেলকে দেখানো হয়েছে, সে কিন্তু রিস্ক নিচ্ছে, সে ভয় পাচ্ছে না। সিংহ শাবককে সে মুখে হাত দিয়ে রেখেছে, এখানে কিন্তু রিস্ক রয়েছে। তার নিজের কনফিডেন্স রয়েছে যে সে এই ভয়ঙ্কর হিংস্র পশুটিকেও সে পোষ মানাতে পারে, তার কথায় সে বাধ্য করতে পারে, তার মধ্যে এমন পাওয়ার রয়েছে। এটা হচ্ছে তার স্ট্রেংথ। পেছনে দেখুন পাহাড় দেখা যাচ্ছে, গ্রিনারি দেখা যাচ্ছে। এইখানে একটা ইনফিনিটি সিম্বল। এই পাহাড় হচ্ছে স্টেবিলিটির প্রতীক, এই গ্রিনারি হচ্ছে জীবনের স্বাচ্ছন্দ্যের প্রতীক, আর এই ইনফিনিটি সিম্বল হচ্ছে সে এটা কিন্তু দেখতে অ্যাকচুয়ালি এটা কিন্তু অ্যাকচুয়ালি কর্মারও কার্ড। তো সে নিজের কর্মের প্রতি তার বিশ্বাস রয়েছে, নিজের প্রতি তার কনফিডেন্স রয়েছে। এইখানে তার জীবনের স্টেবিলিটি সে নিজেই আনতে পারে। আর এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে দ্য মুন। এইখানে দেখুন একটি গ্রহণের দৃশ্যকে দেখানো হয়েছে। এরা দুজন কিছু তাদের মনের দুঃখ বা ভাব প্রকাশ করছে। এইখানে কেউ একজন তাদের এই সব কিছু শোনার চেষ্টা করছে, জল থেকে অর্ধেক বডি বের করে দিয়ে। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, যেহেতু আমি এনিমি নিয়ে রিডিং করি, তো আপনার জীবনেও এমন কোনো শত্রু রয়েছে যে কিনা গোপনে আপনাকে স্পাই করার চেষ্টা করছে। সে আপনার স্টেবিলিটি, সে আপনার স্ট্রেংথ দেখে সে সহ্য করতে পারছে না। আপনার মধ্যে যে আমূল পরিবর্তনটা এসেছে সেটা সে সহ্য করতে পারছে না। সে আপনার গোপনে আপনার সব কিছু জানার চেষ্টা করছে, আপনি এরপরে কী অ্যাকশান নিচ্ছেন, কী করছেন জীবনে। এবং সে হয়তো আপনার ক্ষতি করার চেষ্টা করলেও বর্তমানে পেরিয়ে উঠছে না, সেই জন্য হয়তো মরিয়া চেষ্টা চালাচ্ছে আপনার জীবনে আপনি কি করছেন, আপনার গোপনীয়তাকে সে বা গোপন জিনিসটা জানার সে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এইবার দেখি টপিকে কি এসেছে, সরি সাপোর্টিং কার্ডগুলো কি এসেছে। সেই ব্যক্তিটি, প্রথম কার্ডটাই কিন্তু আপনার জন্য এসেছে ফোর অফ কাপস। এইখানে সেই ব্যক্তিটি যার জন্য আপনি একসময় চোখের জল ফেলেছেন, হতে পারে আপনি এখনও চোখের জল ফেলছেন, এবং সেই ব্যক্তিটি হয়তো আপনার সেই এক্স। এখানে আর কেউ নয়, আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা আপনার এক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হতে পারে। এখানে আর কোনো কেউ নয়, এই পার্টিকুলার সেই ব্যক্তিটি যে কিনা আপনাকে কাঁদিয়ে হয়তো অন্য, সে নিজেই হয়তো আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এখানে আর কেউ দায়ী নয়, থার্ড পার্টি দায়ী থাকলেও এখানে কিন্তু কার্ড থার্ড পার্টিকে সে হাত ধরে হয়তো চলে গেছে, অন্য কারোর ইনভলভমেন্ট থাকতেও পারে। কিন্তু এইখানে যে পার্টিকুলার শত্রু যে কিনা আপনার বিরুদ্ধে এবার স্পাই করার চেষ্টা করছে, আপনার উন্নতি বা আপনার সেই স্ট্রেংথকে সে সহ্য করতে পারছে না, সেটা হচ্ছে আপনার এক্স। সে হয়তো এখন আপনার প্রতি তার হিংসেও হচ্ছে, হিংসে বলুন, রাগ বলুন, আপনি কি করে এত কিছু করতে পারলেন। আপনাকে সে ধ্বংস করার চেষ্টায় নেমেছিল, কিন্তু আপনি বিপরীতভাবে নিজেকে আপনি আরও ভালোভাবে নিজেকে
পরিবর্তন করতে পেরেছেন, এবং হয়তো আপনি মনে মনে কষ্ট পেলেও তাকে, বা সে হয়তো জানে না যে আপনি মনে মনে কষ্ট পান তার জন্য এখনও, কিন্তু আপনি বাইরের দিক থেকে স্ট্রং দেখান সকলকে। আপনি হয়তো হাসি মুখে সব কিছু করে যাচ্ছেন, আপনার জীবনে সেই ক্ষতটাকে আপনি লুকিয়ে যাচ্ছেন, সেটাই কিন্তু সেই ব্যক্তির সহ্য হচ্ছে না। সে হয়তো ভেবেছিল আপনি চলে যাওয়ার পর আপনি হয়তো নিঃস্ব হয়ে যাবেন, আপনি হয়তো ধ্বংস হয়ে যাবেন, এবং আপনাকে দেখে সে আনন্দিত হবে, এবং আপনাকে হয়তো এমনও সে চেয়েছিল যে আপনার জীবনে আবার ফিরে এসে আপনার জীবনটাকে আবার তছনছ করে দিতে। সে সৎ উদ্দেশ্যে হয়তো আপনার জীবনে আসার চেষ্টা করেনি, অর্থাৎ দু নৌকায় পা দিয়ে সে চলার চেষ্টা করছিল। থার্ড পার্টির সঙ্গেও সম্পর্ক রাখতো, আবার আপনার অর্থাৎ গাছের টো খেত, তলারও কুড়োনোর চেষ্টা করছিল, কিন্তু আপনি সেখান থেকে হয়তো সেই ব্যক্তিটিকে আপনার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছেন। আপনি নিজেই নতুন করে জীবন শুরু করেছেন এবং সেখানে কিছু করার চেষ্টা করছেন। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন। আবার অনেকের ক্ষেত্রে হয়তো আপনি বাধ্য হয়েছেন সেই ফ্যামিলিটাই ছেড়ে চলে আসতে, আপনার নিজের বাড়িতে বা অন্যত্র কোথাও বসবাস করার চেষ্টা করছেন, এবং আপনি নিজে কেরিয়ার নিয়ে কিছু করার চেষ্টা করছেন। এখানে অনেকেই রয়েছেন যারা কিনা সিঙ্গেল মাদার হতে পারেন, সিঙ্গেল ফাদার হতে পারেন, কারণ আপনাদের জীবনটা এমন স্বপ্ন আপনি দেখেছিলেন যে সব কিছু নিয়ে আপনার ফ্যামিলি হ্যাপি হ্যাপি একটা ফ্যামিলি, কিন্তু সেটা হয়নি। আপনার সেই পার্সনটি হয়তো আপনার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করেছে যে সেটা আমি ভাষায় বললেও আপনার কষ্টটা হয়তো কম হবে, এমন কিছু। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে জাস্টিস। সে হয়তো নিজে বুঝতে পারছে তার জীবনেও কিন্তু এলোমেলো কিছু একটা হয়েছে, সেটা পরের ব্যাপার। তার জীবনেও হয়তো অঘটন কিছু ঘটেছে, সে হয়তো মনে মনে আপনাকে দায়ী করছে। সে হয়তো ভাবছে আপনি সাপান্ত করতেন সবসময় সেই ব্যক্তিটিকে, বা এমনও তার মাথায় ভাবনা চিন্তা হতে পারে যে আপনি কোনো জাদুটোনা করেছেন। আপনি হয়তো জাদুটোনা করেনইনি, তবুও তার জীবনে হয়তো সে ক্ষয়ক্ষতির মাঝখান দিয়ে যাচ্ছে, তার জীবনে হয়তো সে খুব খারাপ পরিস্থিতির মাঝখান দিয়ে যাচ্ছে বলে সে হয়তো এইসব মনে মনে আপনাকে ব্লেম করছে, এবং সে জানার চেষ্টা করছে আপনি জীবনে কী করছেন, কী করে আপনি এগিয়ে যাচ্ছেন, এবং আপনাকে আবারও কীভাবে আপনার জীবনে কীভাবে সে ক্ষতি করতে পারে। তো এইখানে জাস্টিস কার্ড আসার মানে সে যতই চেষ্টা করুক সে সফল হচ্ছে না। তার জীবনে যা কিছু হচ্ছে সেই সব কিছু তার নিজের কর্মফলের জন্যই হচ্ছে। ঈশ্বর কিন্তু আপনাকে জাস্টিস দিচ্ছেন, আপনি সেটা বজায় রাখুন। আপনি যেন সেই কার্মিক সাইকেলে আবার ঢুকে না পড়েন। সেই ব্যক্তিটির জীবনে কি হচ্ছে না হচ্ছে, সে কি করছে না করছে তা একবারে বাদ দিন। আপনি আপনার মতো করে চলার চেষ্টা করুন এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করুন সেই ব্যক্তিটির থেকে। বাস এইটুকুই। তার জীবনে কি করছে, সে কি না করছে, সেই সব উকিঝুঁকি মেরে আপনার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার মতো করে জীবন অতিবাহিত করুন। এর পরের কার্ড এসেছে নাইট অফ ওয়ান্স। সে যেন আপনাকে অ্যাকশন ওরিয়েন্টেড দেখে এবং আপনার সঙ্গে লাগতে বা আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত করতে সে চেষ্টা করলেও যেন ব্যর্থ হয়, এমন পার্সোনালিটি নিয়ে আসুন। এইখানে দেখুন নাইট অফ ওয়ান্সের যে নাইট, সে তার মুখটা দেখুন, সে কিন্তু খুব বেশি বয়স নয়, তবুও কিন্তু তার মনের কিন্তু জোর এমন রয়েছে, দেখে যেন মনে হচ্ছে সে প্রচুর অভিজ্ঞ এই ক্ষেত্রে, সে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে। এই যে নাইট, এই নাইট যে যাচ্ছে তার ঘোড়ারও কিন্তু গতির একটা স্পিড হলেও এইখানে দুটো পা সুন্দর করে ব্যালেন্স করে চলছে। আর এইখানে দেখুন পাহাড় হচ্ছে স্টেবিলিটি। তো আপনার জীবনে স্টেবিলিটি রয়েছে, সেই স্টেবিলিটিকে বর্তমানে যদি স্টেবিলিটি আপনি পেয়ে থাকেন জীবনে, তো সেই স্টেবল জীবনটাকে আপনি বজায় রাখুন। আপনি এমন কিছু কার্মিক সাইকেলে এন্ট্রি করবেন না যাতে আপনার জীবনটা আবারও এলোমেলো হয়ে যায়। অর্থাৎ সেই ব্যক্তিটি যদি ইনিয়ে বিনিয়ে এসে আপনার জীবনে আবারও আসতে চায়, তো সেইখান থেকে আপনি সতর্ক থাকুন। সেই ব্যক্তিটিকে আপনার জীবনে আর আমন্ত্রণ জানিয়ে জীবনকে আর ছাড়খাড় করবেন না, সে যেন আপনাকে ভয় পেতে বাধ্য হয়। আপনার ধারে কাছে আসা তো দূরের কথা, দূর থেকেও যেন আপনার ক্ষতি করতে না পারে, আপনি এমন অ্যাকশান নিন। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে হারমিট। এইখানে নো ডাউট আপনি এখানে আপনি হয়তো বর্তমানে এখনও একা রয়েছেন, এমনও অনেকেই রয়েছেন যাদের জীবনে সেই ব্যক্তিকে আপনাকে ছেড়ে চলে যাওয়ার পরও আপনি হয়তো দ্বিতীয় কারোর সঙ্গে কোনো সম্পর্কে যাওয়ার কথা কোনো দিন ভাবেননি। সেই ব্যক্তিটি সেখানেই অবাক হচ্ছে আপনি কী করে একা জীবনকে পরিচালনা করছেন। আপনি হয়তো নিজেকে আমূল পরিবর্তন করে ফেলেছেন। এইখানে আপনার মধ্যে প্রচুর জ্ঞান বেড়েছে, প্রচুর উইজডম এসেছে। আপনার বয়স কম হলেও আপনার জীবনের অভিজ্ঞতা আপনাকে যেন বয়স্ক লোকের থেকেও বেশি জ্ঞানী করে তুলেছে, এবং আপনার হয়তো সেই পরিবর্তনটুকু সেই ব্যক্তি মেনে নিতে পারছে না। সে হয়তো আপনাকে দেখেছিল, তার কাছে হয়তো আপনি ভালোবাসার ভিক্ষে চাইতেন, তার কাছে হয়তো অনুনয় বিনয় করতেন, তার পরিবর্তে হয়তো সে আপনাকে আঘাত করত, আপনাকে অপমান করত, চোখের জলে আপনার গা ভেসে যেত। কিন্তু এখন আপনাকে এইরকম কঠোর এবং শক্ত একজন এই লিও এনার্জির রূপে দেখতে পেয়ে, মেসকুলিন পাওয়ারে আপনাকে দেখতে পেয়ে সে অবাক হয়ে যাচ্ছে, এবং সে হয়তো ভাবছে আপনি কি করে এটা করতে পারছেন, সেটা তার যেন সহ্য হচ্ছে না। এর পরের কার্ডেই কিন্তু আপনার জন্য এসেছে
অ্যাকচুয়ালি কার্ডগুলো হয়তো আমি এইভাবে পড়ার ছিল, এই কার্ডটা আমি আগে পড়ে নিয়েছি, এইটা পড়ার ছিল এস অফ শর্টস। এইখানে এস অফ শর্টস আসার মানে দেখুন এই শর্টসের ডগায় কিন্তু একটা ক্রাউন রয়েছে, আর শর্টসটা কিন্তু উঁচু করে আছে এবং মেঘের থেকে একটা হাত বেরিয়েছে। ঈশ্বর আপনাকে নতুন করে সুযোগ দিয়েছেন, সেই সুযোগের সদ্ব্যবহার করে আপনি জীবনে এগিয়ে যান। আপনার জীবনে এরকম সাফল্য রয়েছে, সেই ব্যক্তিটি আপনার কার্মিক ছিল বলেই আপনার জীবন থেকে ঈশ্বর তাকে বাদ দিয়েছেন। আপনি মনে মনে সেই ব্যক্তিটির জন্য কষ্ট পাবেন না। যা হয়েছে সেটা ভুলে যাওয়ার চেষ্টা করুন, নিজেকে হিল করার চেষ্টা করুন, আপনি জীবনকে নতুন করে শুরু করুন। আপনার জীবনে কিন্তু সাকসেস রয়েছে, সেই ব্যক্তিটি ছাড়াই আপনি আপনার জীবনে উন্নতি করতে পারেন এবং তাকে কিন্তু দেখিয়ে দিতে পারেন। এর পরের কার্ড, লাস্ট কার্ড পড়ছি, কিং অফ ওয়ান্স। এইখানে আপনি পুরুষ মহিলা যেই হয়ে থাকুন না কেন, এখানে মেসকিউলান পাওয়ার আপনার মধ্যে রয়েছে। আপনি মহিলা হলেও আপনি কিন্তু এর আগে হয়তো খুব কোমল হৃদয়ের একজন ছিলেন, আপনি কোনোদিন ভাবেননি যে আপনি কেরিয়ার নিয়ে কিছু আপনি করবেন বা জীবনে আপনি একা কিছু করতে পারেন। তো আপনার মধ্যে এখন মেসকুলেন পাওয়ার এসেছে, আপনার ফেমিনিন পাওয়ার এবং মেসকুলেন পাওয়ার দুটো ব্যালেন্স হচ্ছে। আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি মেসকুলেন একজন পুরুষ। আপনার হয়তো আপনি কোনোদিন ভাবেননি যে আপনার যেই ব্যক্তিটিকে ভালোবেসে আপনি জীবন শুরু করেছিলেন সে আপনাকে এত কিছু করতে পারে। আপনার সেই মেসকিউলান পাওয়ারের প্রতি যেন আপনার ডাউট হচ্ছে এখন। আপনি হয়তো নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছেন। আপনার ইনটিউশন কিন্তু প্রচুর হাই হয়েছে, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন। আপনার যে পার্সন যে আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার এখানে সবথেকে বড় যে শত্রু যে আপনার জীবনকে রক্তাক্ত করে চলে গেছে, সেই ব্যক্তিটি হয়তো আপনাকে বোকাশোকা ভেবেছে, কারণ আপনার ভালোবাসাকে সে বোকামি ভাবতো, হয়তো আপনার দুর্বলতা ভাবতো সে, কিন্তু আপনার ইনটিউশনকে সে কোনো দিন বুঝতে পারেনি, আপনার ভেতরের যে শক্তি সেটা সে কোনো দিন বোঝার চেষ্টা করেনি। এবার আপনার সেই ভেতরের শক্তি আপনি কাজে লাগাচ্ছেন। এইখানে দেখুন এই কিং কিন্তু ওই দিকে তাকিয়ে রয়েছে, এইখানে একটি লিজার্ড হচ্ছে তার ইনটিউশন অর্থাৎ তার বুদ্ধিমত্তা। এইখানে তাকে দেখে সবাই হয়তো ভাবে যে সে অন্যমনস্ক, আসলে না, উনি সব কিছু শুনছেন, সবাইকে কী করছে না করছে সব জরিপ করছেন, ফেসটা অন্যদিকে হলেও কী হবে। আপনিও হয়তো তাই, আপনার সেই শত্রুটি সে কী করছে না করছে আপনি সব দূর থেকে হলেও খবর রাখছেন, সে হয়তো জানতে পারছে না, সেই জন্যই সে হয়তো আপনার জীবনে আবারও উকিঝুঁকি মেরে আপনার বিরুদ্ধে প্ল্যাটিং করার চেষ্টা করছে। এবার আপনার মধ্যে এই পাওয়ার এসেছে, সে ক্ষতি করার চেষ্টা করলে তার দ্বিগুণ ক্ষতি তার জীবনে হবে, সেটা হচ্ছে এই কার্ডটাই হচ্ছে তার প্রমাণ। আবারও যদি সেই ব্যক্তিটি আপনার জীবনে এসে কোনো ক্ষতি করার চেষ্টা করে, তো তার দ্বিগুণ ক্ষতি হতে বাধ্য, আপনার কোনো ক্ষতি কিন্তু এবার সে করতে পারবে না। এই জাস্টিস কার্ড হচ্ছে তার প্রমাণ। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ। তার জীবনে কিন্তু দেখুন কি অবস্থা, 3 অফ কাপস। এখানে নো ডাউট সেই ব্যক্তিটির সঙ্গে অন্য আরও অনেকেই জড়িত রয়েছে। পেজ অফ শর্টস। এইখানে প্রথম কার্ড এসেছে 9 অফ ওয়ান্স। সেই ব্যক্তিটি বর্তমানে আপনার সঙ্গে প্ল্যাটিং করার সত্ত্বেও কিন্তু তার মনে একটা ভয় রয়েছে, সে আপনার বিরুদ্ধে উকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করছে ঠিকই, কিন্তু সে এমন সাহস নেই যে সে আপনার সামনে এসে কিছু করে। তার মনে কিন্তু ভয় রয়েছে যে আপনার সামনে এসে যদি সে ধরা পড়ে যায় তাহলে আপনি তাকে ছেড়ে কথা বলবেন না এবং তার জীবনে চরম ক্ষতিটুকুও আপনি করতে পারেন। তাকে হয়তো আপনি এমন কিছু করতে পারেন যে তার ফলে তার মান সম্মানও হানি হতে পারে, তার শারীরিক ক্ষতিও হতে পারে। সেই ভয়টাও কিন্তু সে বর্তমানে পাচ্ছে। এই জন্যই সে আড়ালে আবডালে থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। ঈশ্বর সব দেখছেন, আপনি ভয় পাবেন না, আপনার মনোবল নিয়ে আপনি এগিয়ে চলুন। তার জীবনে ভয়ঙ্কর পরিণতি হতে চলেছে, সেটা তার কর্মা। তার জীবনে এমন পরিস্থিতি আসবে যে সে না ঘরের না বাইরের কোনো দিকেই সে টিকতে পারবে না। হয়তো ভবিষ্যতে, বর্তমানে অনেকের এমন হচ্ছে সেই ব্যক্তিটির, আর কারোর ক্ষেত্রে খুব শিগগিরই তেমনটা হতে চলেছে। এখানে 5 অফ পেন্টিকেলস, যেই সম্পর্কে আপনি একতরফা দিয়েছিলেন
পরিবর্তে কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, চোখের জল পেয়েছেন, অবজ্ঞা পেয়েছেন, অনেকেরই হয়তো শারীরিকভাবেও আঘাত পেয়েছেন। সেই ব্যক্তিটি এখানে আর কেউ নয়। এমন কোনো টক্সিক রিলেশনশিপে আপনি ছিলেন, সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছেন, সেটা আপনার প্রচুর সৌভাগ্য। যারা এমন কষ্টে ছিলেন, সেই রিলেশন থেকে যে বেরিয়ে আসতে পেরেছেন, সেটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়। সেখানে কিছুদিন থাকলে হয়তো আপনি নিজে সুসাইড করতে পারতেন, এমনও পরিস্থিতি হতে পারত। তো সেই ব্যক্তিটি বর্তমানে নিজের জীবনে এমন পরিস্থিতির শিকার হয়েছে, সে যদি থার্ড পার্টির হাত ধরেও চলে গিয়ে থাকে বা আপনাকে সে ঠকিয়ে যদি কোনো কিছু করে থাকে, তার জীবনে সে বর্তমানে এমন কিছু পরিস্থিতির মাঝখানে সে রয়েছে যেখানে কিনা যে একতরফা দিয়ে দিয়ে সে ক্লান্ত। সেখান থেকে আপনি যেমন তাকে ভালোবাসতেন, সেই ভালোবাসা কারোর থেকে পাওয়ার নয় তার। সে সেটা বুঝতে পারছে এবং সে কিন্তু নিজে বর্তমানে বিপন্ন অনুভব করছে। এর পরের যে কার্ড এসেছে এস অফ ওয়ান্স। এখানে নতুন করে কিছু অনেকেই রয়েছে, যে এমন কিছু লোক রয়েছে আপনাদের সেই শত্রু এমন ক্যারেক্টারের হতে পারে যে সবসময় সর্বদা তার মস্তিষ্কে শয়তানি চিন্তাভাবনা চলে, নতুন নতুন টেকনিক অবলম্বন করে আপনাকে উত্ত্যক্ত করার চেষ্টা করে। তো তার থেকে সবসময় সাবধান থাকবেন যতদূর সম্ভব। এখানে যদি কোনো আপনাদের বাচ্চা ইনভলভ থাকে, মানে আপনি যদি সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার হয়ে থাকেন, তো তাদেরকে সেই শত্রুটি থেকে প্রোটেকশান দিন, যেন কোনো প্রকারই তাদের ইনফ্লুয়েন্সে সেই তাদের জীবন যেন ক্ষতি না হয়, অর্থাৎ আপনার বাচ্চাদের জীবনে যেন কোনো ক্ষতি না করতে পারে। এখানে মেন্টাল ক্ষতি হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে, তো সেখান থেকে আপনি সতর্ক থাকুন। এর পরের যে কার্ড এসেছে, এই ব্যক্তিটি কিন্তু শুধু বাচ্চাকে অ্যাপ্লাই করে আপনার জীবনে ক্ষতি করতে চায়। আপনার বাচ্চাকে যে সে নিয়ে নিজের কাছে রাখতে চায় তা কিন্তু নয়, সেটা তার স্বার্থের জন্য। এখানে অনেকেই রয়েছে, আপনি পুরুষ হলে সে যদি মহিলা হয়ে থাকে, তাহলে সেই সন্তানদের শুধু কিছু টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য নিজের কাছে রাখতে চায়। এর পরের যে কার্ড এসেছে পেজ অফ কাপস। এখানে একজন নয়, আপনার জীবন ক্ষতি করে হয়তো 2-4 জন তার সঙ্গে ছিল, তারা সবাই মিলে হয়তো এরকম আনন্দ উৎসব করেছিল। তো বর্তমানে আপনার দেখার পালা। তাদের জীবনে ভয়ঙ্কর পরিণতির ফলে আপনি হয়তো দেখতে পারবেন তাদের কর্মা তারা পাচ্ছে, তাদের জীবনে এমন কিছু হচ্ছে যেটা কিনা আপনার মনে হবে যেন আপনার জন্য সেলিব্রেশন। তারা হয়তো এমন কিছু করেছিল এর আগে যেখান থেকে আপনি হয়তো জাস্টিস পাচ্ছিলেন না, কিন্তু এবার আপনি জাস্টিস পাচ্ছেন। এখানে যদি আপনি কেস করে থাকেন সেই ব্যক্তিটির বিরুদ্ধে, সেই কেস কিন্তু আপনার ফেভারে যাচ্ছে। আবার এমন যদি হয়ে থাকে এতদিন লড়ে লড়ে আপনি তাদের সঙ্গে পাচ্ছিলেন না, কিন্তু এখন দেখবেন হঠাৎ করে এমন কিছু হচ্ছে যার ফলে আপনি কিন্তু সেখান থেকে স্ট্রেংথ পাচ্ছেন এবং তারা কিন্তু হেরে যাচ্ছে। সকলের সামনে তাদের ফেস লস হচ্ছে, সকলেই আপনাকে কিন্তু এবার বুঝতে পারছে যে আপনার কোনো দোষ ছিল না, সেটাও কিন্তু আপনার জিত একটা। এর পরের কার্ড আপনার জন্য এসেছে পেজ অফ শর্টস। এইখানে আপনাকেও বলা হচ্ছে আপনি এমন টেকনিক অবলম্বন করুন যেন তারা আপনার ক্ষতি করার কথা তো দূরের কথা, তারা যেন আপনার সম্পর্কে ভাবনা চিন্তাই করতে ভয় পায়, এমন নিজেকে এইভাবে প্রস্তুত করুন। এইখানে আপনার আর্থিক দিক থেকে স্বাবলম্বী হওয়া খুবই প্রয়োজন। এখানে আপনি যদি বর্তমানে আর্থিক দিক থেকে মহিলা হয়ে থাকলে আপনার যদি আর্থিক দিকটা খারাপ থেকে থাকে, তো সেইখানে কিছু করার চেষ্টা করুন, ছোটো খাটো হলেও কিছু করার চেষ্টা করুন। আর সেই ব্যক্তিটি যে আপনার সঙ্গে এমনটা করার চেষ্টা করছে, সে যতই টেকনিক অবলম্বন করুক, তার নিজের কর্মার জন্য বর্তমানে সে সব কিছুতেই ফেল হচ্ছে এবং হবে। এর পরের কার্ড এসেছে 5 অফ শর্টস। সেই ব্যক্তিটিকে কিন্তু আপনার নিজের কোনো লোক বা আপনার তরফ থেকে এমন কেউ হতে পারে যে হিডেন কেউ রয়েছে যে কিনা সাহায্য করতে পারে, সেই ব্যক্তিটির থেকেও আপনার সাবধান থাকা প্রয়োজন। এখানে তৃতীয় কোনো লোক আপনার সেই শয়তান শত্রুটিকে কিন্তু গোপনে সাহায্য করতে পারে আপনার বিরুদ্ধে চক্রান্ত চালানোর জন্য। সেই ব্যক্তিটিকে চিনুন এবং তাকে সাজা দিন। প্রথমে সেই ব্যক্তিটিকে জানার চেষ্টা করুন কে, তারপর তাকে ঘ্যাচাং ফু করুন। ঘ্যাচাং ফু বলতে আমি বলতে চাইছি তাকে উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দিন যে সে কী করতে যাচ্ছিল, সেটা যেন সে ভবিষ্যতে আর না করা তো দূরের কথা, কখনো যেন না ভাবে। আর আপনার যে পার্সন, সে কিন্তু এমন কাউকে লাগাতে পারে, স্পাই লাগাতে পারে আপনার পেছনে, আপনার জীবনে কী হচ্ছে না হচ্ছে সব কিছু জানার জন্য। তো আপনি নিজে সতর্ক থাকুন, অযথা অত্যাধিক চিন্তা করবেন না এবং নিজে থেকে সেই ব্যক্তিটির প্রতি পা বাড়াবেন না, বা সে যদি আপনার কাছে বলছি অন্য কারোর মাধ্যম দিয়ে আপনার সঙ্গে কোনো বার্তা পাঠায়, তো তৎক্ষণাৎ সেই ব্যক্তিটিকে আপনার কাছ থেকে বিদায় করে দিন, যেন সেই ব্যক্তিটির কোনো বার্তা আপনার কাছে এসে না পৌঁছায়। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে।
আরেকটা জিনিস আমি এখানে বলছি, আপনার জীবনের গোপন কথা বা আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন, কি করছেন, সেটা আপনার মধ্যে সীমাবদ্ধ রাখুন। আপনি কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না, গোপন ব্যাপারটা কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না। সে আপনার যত বড় আপন ব্যক্তিই হোক না কেন, কারোর সঙ্গে নয়, বর্তমানে নয়। এর পরের কার্ড এসেছে মোরালিটি, ইনোসেন্স, অ্যালোননেস, পেশেন্স। এই কার্ডটা এর আগেও এসেছিল। প্রথম কার্ডটা এসেছে মোরালিটি। আপনি আপনার জীবনে ন্যায় নীতিকে অবলম্বন করে এগিয়ে যান। অন্যরা আপনার সঙ্গে যতই অন্যায় অবিচার করুক না কেন, তাদের বিচার ঈশ্বর ঠিক করবেন। আপনি যদি সঠিক থেকে থাকেন এবং ন্যায়ের পথে চলে থাকেন, ঈশ্বর আপনার সহায় হবেন এবং আপনি জীবনে সফল হতে বাধ্য, আজ না হয় কাল। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে ইনোসেন্টনেস। নো ডাউট আপনার মধ্যে এরকম ইনোসেন্টনেস রয়েছে। এই ব্যক্তিটি দেখুন বয়স্ক একজন ব্যক্তি, কিন্তু তার মধ্যে শিশুর মতো একটা হাসি, সারল্য। এই ইনোসেন্টনেস কিন্তু আমাদের শিশু বা শৈশব বয়সে থাকে, আমরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেটা চলে যায়। আবারও সেটা নিয়ে আসা নিজের মধ্যে, সেটা হচ্ছে একটা সাধনা। তো নিশ্চয়ই আপনার মধ্যে সেই ইনোসেন্টনেস রয়েছে, সেটাকে বজায় রাখুন, সেটাকে মেরে ফেলবেন না। কিন্তু সেই ইনোসেন্টনেস এমন যেন না হয় যে সকলেই আপনাকে এসে ঠকিয়ে যায়, আপনাকে কষ্ট দিয়ে যায়, এমনটা যেন না হয়। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে অ্যালোননেস। আপনি যদি একা হয়ে থাকেন, তো আপনার সেই একা জীবনটাকে উপভোগ করার চেষ্টা করুন। আপনি আপনার মতো করে বাঁচুন, আপনার যা ভালো লাগে সেটা করুন, আপনার মি টাইমে আপনার যা করতে আপনার পছন্দ সেটা করুন। আপনি আপনার মতো করে জীবন বাঁচার চেষ্টা করুন। আপনার ইমোশনালি বা আর্থিক দিক থেকে কারোর প্রতি নির্ভরশীল হয়ে থাকবেন না, সব দিক থেকেই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন। এর পরের কার্ড এসেছে আপনার জন্য পেশেন্স। এইখানে এই প্রেগনেন্ট একজন মহিলাকে দেখানো হয়েছে, যে কিনা ধৈর্য ধরে অপেক্ষা করছেন তার সঠিক সময়ের জন্য, এই সুখের দিনটির জন্য। তো আপনার জীবনেও কিন্তু অধৈর্য হবেন না। আপনি যদি কোনো কিছু পাওয়ার জন্য অপেক্ষায় থেকে থাকেন, যদি সেটা এখনও না হয়ে থাকে, অধৈর্য না হয়ে ধৈর্য সহকারে সেই জিনিসটার জন্য অপেক্ষা করুন। আপনি আপনার মতো করে জীবন পরিচালনা করুন, বর্তমানে যে কাজকর্ম করছেন সেটা করুন, নিজেকে ব্যস্ত রাখুন, ঈশ্বরের কাছে সঁপে দিন। সঠিক সময়ে ঈশ্বর আপনার যেটা আপনার চাওয়ার ছিল, তিনি সেটা অবশ্যই দেবেন। তো অযথা অধৈর্য হয়ে কোনো কিছু ভুল স্টেপ নেবেন না। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।